আজকে 22শে ডিসেম্বর 2022 আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, দেহের অহংকার ত্যাগ করে দেহি অভিমানী হও, নিজের কল্যাণের জন্য স্মরণের চার্ট রাখো, বিশেষ স্মরণে বসো, এই স্মরণের মাধ্যমে তোমাদের বিকর্ম বিনাশ হবে। প্রশ্ন, বাচ্চারা, তোমাদেরকে বাবা সবার প্রথমে কোন নিয়ম শুনিয়েছিলেন? উত্তর, প্রথম নিয়ম হলো সব কিছু দেখে শুনেও তোমাদের বুদ্ধি যেন বিচলিত না হয়, শুধু এক বাবার স্মরণ যেন থাকে। নিজের পরীক্ষা নিজেকেই নিতে হবে। যদি আমি কোনো খারাপ কিছু দেখি, তাহলে কি আমার সংকল্প পরিবর্তিত হয়? তোমাদেরকে এই হাত দিয়ে কর্ম করতে করতে হৃদয় থেকে বাবাকে স্মরণ করতে হবে। এতে চোখ বন্ধ করে বসার কোনো দরকার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, শ্রীমত অনুসরণ করে খোদার খিদমতগার হতে হবে। বাবার শো করার জন্য সকলকে ঘরে ফেরার রাস্তা বলে দিতে হবে। নাম্বার 2, ট্রাস্টি হয়ে সব কিছু সামলাতে হবে। কারোর প্রতি কোনো মমত্ব যেন না থাকে। মাতা পিতার মতো সম্মানের সাথে পাশ করতে হবে। আজকের বরদান, সম্বন্ধ সম্পর্কে এসেও সদা সর্বদা নিজে সন্তুষ্ট থাকা আর অন্যকে সন্তুষ্টকারী গুপ্ত পুরুষার্থী ভব। তার ব্যাখ্যা হলো, সঙ্গম যুগ হলো সন্তুষ্টতার যুগ। যদি সঙ্গম যুগে সন্তুষ্ট না হয়ে থাকো, তাহলে আর কবে হবে? সুতরাং নিজের প্রতি যেন কোনো রকমের খিটখিটে ভাব না থাকে, আর অন্যদের সাথে সম্বন্ধ সম্পর্কে যেন কোনো বৈরী ভাব না থাকে। মালা তখনই তৈরি হতে পারে যখন প্রতিটি দানা অন্য দানার সম্পর্কে আসে। তাই সমস্ত সম্পর্কে সর্বদা নিজেকেও সন্তুষ্ট থেকো আর অন্যকে সন্তুষ্ট রাখো, তবেই মালার দানা হতে পারবে। পরিবারের অর্থই হলো সর্বদা নিজে সন্তুষ্ট থাকা আর অন্যকে সন্তুষ্ট করা। স্লোগান, পুরনো স্বভাব সংস্কারের বংশকেও যে ত্যাগ করতে পারে, সেই হলো সর্বংশ ত্যাগী। আজকের সমান আমি সন্তুষ্ট মনি আত্মা। আচ্ছা, ওম শান্তি।